স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে ভাগ সংক্রান্ত অধ্যায়। তো এখানে ভাগ করবে তোমরা কিভাবে। তো আমি একটু অনুশীলনী প্রশ্ন আলোচনা করব। তোমাদের অনুশীলনী প্রশ্ন হলো এই যে 11 পৃষ্ঠায় অনুশীলনী প্রশ্ন, এগুলো একটু আলোচনা করব। তো এখানে দেখো 1 নম্বর প্রশ্নে দেওয়া হলো ভাগ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 12টা প্রশ্ন আছে ভাগের। তো 228 দিয়ে তোমার 57,249কে ভাগ করতে হবে। তো আসলে এই ভাগটা তুমি করবে কিভাবে। তো এখানে একের 1 নাম্বার, তাহলে 228 দিয়ে তোমাকে ভাগ করতে হবে 57,249কে। এখন এই ভাগটা করার জন্য তাহলে আমরা যে কাজটি করব, আমরা দেখব যে এই 572-এর ভেতর 228 কয়বার যায়। তো এই যে দেখো একেবারেই বামের যে সংখ্যাটা, এই 2কে তুমি দেখবে যে কত দিয়ে গুণ করলে 5-এর কাছাকাছি হয়। তুমি যদি 3 দিয়ে গুণ দাও, 3 দুগুণ 6 বেশি হয়ে যায়। 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণ 4 মোটামুটি কাছাকাছি। তো সেক্ষেত্রে তুমি 2 দিয়ে গুণ দাও, তাহলে 2 দিয়ে পুরোটাকে গুণ দিলে তোমার কি হবে, 8 দুগুণ 16 6 আসবে, হাতে থাকবে 1, 2 দুগুণ 4 5, 2 দুগুণ 4, এখানে হাতে থাকবে না। তো বিয়োগ করো, 6 আছে 12 হবে কত, হলে 6, হাতে থাকে 1 6, হাতের 1 আর 5 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 5 থেকে 4 বাদ দিলে 1, এবার আসবে এই 4। এখন 1164কে তোমার ভাগ করতে হবে। 228 কতবার যায়, এখানে যেহেতু 11, এখানে আছে 2, তুমি 2কে যদি 5 দিয়ে গুণ দাও, 5 দুগুণ 10, 11-এর কাছাকাছি। তো এবার 5 দিয়ে চিন্তা করো, 5 8 40-এর 0, হাতে থাকে 4, 5 দুগুণ 10, 14-এর 4, হাতে থাকবে 1, 5 দুগুণ 10, 11 পেলাম। তো আসলে এখানে 1164, আমি পেলাম কত, 1140। তো সেক্ষেত্রে বাদ দাও, তাহলে 4, 6 থেকে 4 বাদ দিলে 2। এবার আসবে তোমার এই 9, তাহলে 249-এর ভেতর 228 কতবার যাবে, একবার যাবে। তো একবার যদি দাও তাহলে কত হবে, 228 লিখতে হবে। বিয়োগ করো 1, এখানে 2, 4 থেকে 2 বাদ দিলে তাহলে আমরা পেলাম কত, 21। তো আমাদের ভাগফল হলো 251, ভাগশেষ হলো কত, 21। তাহলে আমরা এটাই লিখব যে অতএব ভাগফল সমান 251, ভাগশেষ সমান হলো 21। এবার পরের প্রশ্ন আমরা যেটা পেলাম, 523 দিয়ে 43,932কে ভাগ করতে হবে। তো 439 আমরা এখানে দেখতে পাই, 439 যেটা 523-এর চেয়ে ছোট। তার মানে কি, আরও একটা অঙ্ক নাও, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ভাবো, তাহলে কত হয়, 4393। এই 4393-এর ভেতর 523 কতবার যায়। এখন দেখো এই যে 43 আর এখানে 5, তাহলে 40, 5 8 40, 43-এর কাছাকাছি। তাহলে 8 দিয়ে চিন্তা করো, আবার 9 নিলে 5 নং 45 বেশি হয়ে যায়, তাহলে 5 8 40, 43-এর কাছাকাছি। তো তুমি এখানে 8 লিখবে। 5 8 40 চিন্তা করে আমরা এটা নিলাম। তো এখন 8 দিয়ে তুমি 3কে গুণ দাও, তাহলে কত হয়, তোমার 3 8 24-এর 4 আসবে। তাহলে 3 8 24-এর 4 লিখবো আমরা, হাতে থাকবে 2, 8 দুগুণ 16, আর 2 18, 8 হাতে থাকবে 1, 5 8 40 আর 1 হলো 41। আমরা যদি বিয়োগ করি, 4 আছে 13 হবে কত, হলে এখানে 9 আসবে, হাতে থাকবে 1, 9 থেকে 9 বাদ দিলে 0, আর 3 থেকে 1 বাদ দিলে 2, 4 থেকে 4 বাদ দিলে 0 লিখতে হবে না, আসবে এই 2। এবার 2092-এর ভেতর 523 কতবার যায়। এখানে যদি আমরা, তো এখানে যেহেতু দেখো
20-এর এখানে হলো 20, এখানে হলো 5, তো 4 5 20, একটা মিল হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক, 4 দিয়ে দেই, 3 4 12, 2 হাতে থাকবে 1, 4 2 8 আর 1 9, 4 5 20, পুরোটাই মিল হয়ে গেল। তাহলে ভাগশেষ হলো আমাদের 0। তো আমরা তাহলে এখানে ভাগফল কত পেলাম? 84। অতএব ভাগফল 84, এটাই উত্তর। এবার 303 দিয়ে আমরা 32,637-কে ভাগ দেব। তো এবার দেখা যাক আসলে কতবার যায়। তো এখানে যেহেতু 3, এখানেও 3, তার মানে 2 বার তো যাবেই না, একবার দাও, তাহলে 303। এখন বিয়োগ করো, এখানে থাকবে 3, এখানে 2 আর এখানে আসবে 3। এখন এই 233 আর এখানে হলো 303, তো আসলে এটাই ছোট হলো। তো সেক্ষেত্রে একটা শূন্য দিতে হবে, দিয়ে এই 7কে এখানে নামাতে হবে। তাহলে কত? 2337। এর ভিতর আসলে কতবার যায়? তো দেখো, এখানে যেহেতু 3 আর এখানে হলো তোমার 23, তো আসলে তুমি যদি চিন্তা করো, আচ্ছা 23 3 7 21, তাহলে এটা কাছাকাছি যেতে পারে। তো 7 নাও, 3 7 21, এর 1 হাতে থাকবে 2, সেই 2 7 আর 0 গুণ করলে 0 হবে, আর ওই 2 যোগ করলে 2 হবে, আর এখানে 3 7 21। এখন 7-এর থেকে 1 বাদ দাও, তাহলে 6 হবে। 3-এর থেকে 2 বাদ দাও, 1 থাকবে। 3-এর থেকে 1 বাদ দিলে 2 থাকবে। তো আসলে এটা আর যাবে না, যেহেতু এখানে ভাগশেষ হলো তোমার ভাজকের চেয়ে ছোট। তো আমরা আর দেখব না, সেক্ষেত্রে আমরা এখানে লিখব অতএব ভাগফল 107 ভাগশেষ 216। এবার 4 নম্বরের জন্য আমরা একটু দেখতে পারি। এখানে 20 আর এখানে হলো 4। তো তুমি যদি চিন্তা করো 5 দিয়ে 4 5 20, দেখা যাক কি হয়। তো 5 6 30-এর 0 হাতে থাকবে 3, 5 দিয়ে 0কে গুণ করলে 0 আর 3 যোগ করলে তাহলে এখানে 3ই আসবে, আর এখানে 4 5 20। তো এখানে ছিল তোমার 2038, আমি পেলাম 2030, তার মানে কমে আছে। এখন যদি আমরা বিয়োগ করি, এখানে 8 আর এখানে হলো 7, তো এখানে আর যাবে না, আমরা তাহলে এখানে লিখতে পারি অতএব ভাগফল 5 ভাগশেষ হলো 87। এবার 5 নম্বর প্রশ্নে আমরা দেখব, এখানে হলো 53 আর এখানে হলো তোমার 7। তো তুমি যদি 7 8 56, 8 নাও, বেশি হয়, তুমি 7 নিয়ে চিন্তা করতে পারো। তাহলে 7 2 14, 4 হাতে থাকবে 1, 7 দিয়ে 0কে গুণ করলে 0 হবে, তার সঙ্গে হাতের 1 যোগ করলে 1ই থাকবে, আর 7 7 49, 53-র কাছাকাছি। তো 5-এর থেকে 4 বাদ দাও, 1 থাকবে। 3-এর থেকে 1 বাদ দাও, 2, আর এখানে 3 হলো ছোট, তাহলে 13 থেকে 9 বাদ দিলে কত হয়? 4, হাতে থাকবে 1, হাতের 1 আর 4 যোগ করলে 5 হবে, 5 5, এখানে বাম পাশে 0 লিখতে হবে না, আসবে এখানে 2। এবার আসলে কতবার যায়? তোমার যেহেতু এখানে 42, এখানে হলো 7, তাহলে 6 বার যেতে পারে। তো দেখো 6 7 42-এর 2, হাতে থাকবে কত? 6 7 6 2 12, 2 হাতে থাকবে 1, আর 6 দিয়ে 0কে গুণ করলে 0, হাতের 1 যোগ করলে 1, 6 7 42, তাহলে এটা মিল হয়ে গেল, ভাগশেষ হলো 0। তো আমরা তাহলে এখানে ভাগফল পেলাম, অতএব ভাগফল হলো আমাদের 76।